মুআজ্জিজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যে আল্লাহ জাল্লা শানুহু আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে দীর্ঘ একটি মাস রমাদান মাসকে সুন্দরভাবে কাটানোর পর আবারও তিনি আমাদেরকে নেক হায়াত দান করে জুমার দিনে পবিত্র ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য জোরে সোরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি আমরা আগে মসজিদে আসতে পেরেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতের পরিচয় ছাড়া আর কিছুই না। আমার আপনার মতো হাজারো মানুষ দেখেন রাস্তায় আছে, কেউ দোকানে আছে, কেউ ব্যবসায় আছে, এক একজন এক এক পেশায় লিপ্ত আছে, কিন্তু আল্লাহ পছন্দ করেননি বলে, আল্লাহর মায়া, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা নেই বলে তারা আজকে মসজিদে আসতে পারে। তো আমরা আসতে পারলাম কেন? বড় কারণ হচ্ছে আল্লাহর ভালোবাসা আমাদের প্রতি আছে, ঠিকই না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। আল্লাহ যে আমাদেরকে ভালোবেসে তার দ্বীনের কাজ, তার বিধান আমাদের দ্বারা পালিত করছেন, এটা শুকরিয়ার বিষয়। যাই হোক মুহতারাম হাজিরিন, প্রতি জুমায় আমরা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা করে থাকি। ইনশাআল্লাহ এই জুমায় আমরা আলোচনা করব এমন কিছু ব্যক্তি সম্পর্কে যারা নাকি রবকে চিনতে চায় না, যারা রব একজন আছে বলে স্বীকারোক্তি দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন যে এই পৃথিবীকে পরিচালিত করেন এটা তারা স্বীকার করে না। এমন একদল ব্যক্তি আছে যারা কোনো ধর্মের সাথে সংশ্লিষ্ট না, যাদেরকে কোরআনুল কারীমের ভাষায় মুলহিদ বলা হয়, যেটার বাংলা মিনিং দাঁড়ায় নাস্তিক। যারা বিশ্বাস করে না। পৃথিবীতে যত মানুষ বসবাস করে দুই ধরনের মানুষ, একটা হচ্ছে নাস্তিক, আরেক দল হচ্ছে আস্তিক। অর্থাৎ এক দলের পরিচয় হচ্ছে যারা কোনো না কোনো খোদা, কোনো না কোনো রবকে তারা জানে যে এই পৃথিবীর একজন স্রষ্টা আছে। কিন্তু আরেক দল আছে এমন যারা নাকি বিশ্বাস করে না, তারা মনে করে পৃথিবী যেমন ছিল আগে এমনই আছে, এটা একটি চালিকা শক্তির মাধ্যমে পৃথিবী পরিচালিত হচ্ছে। এই পৃথিবীর স্রষ্টা বলতে কেউ নেই, আসমান জমিনের পালনকর্তা সৃষ্টিকর্তা বলে কেউ নেই, মানুষের রব বলতে কোনো কিছুই নেই। এমনকি তামাম বিশ্বে যা আছে এই অটোমেটিক ভাবে পৃথিবীর চালিকা শক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। রব বলতে পৃথিবীতে কেউ নেই, নাউজুবিল্লাহ বলবেন না। কিন্তু আমরা জানি কি একজন স্রষ্টা আমাদের আছেন, আছে না ভাই? আছে। এই নাস্তিকদের থিওরি, তাদের মাইন্ড এতই দুর্বল, তারা কি বলে জানেন? nothing that's nothing, যেটা আমরা দেখি না, যেটা দেখা যায় না, এই বিষয়ে আমরা বিশ্বাস করি না। কিন্তু আমরা কি বলি? আমরা দেখি বা না দেখি, আমরা আমাদের স্রষ্টা আল্লাহকে বিশ্বাস করি, ঠিক না? আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, পরকালে আবারও আল্লাহ আমাদের হিসাব নিকাশ নিয়ে আমাদেরকে জান্নাত অথবা জাহান্নামে দিবেন, এটা বিশ্বাস করি, তাই না ভাই? কিন্তু যারা নাস্তিক এরা এটা বিশ্বাস করে না। ওদের দৃষ্টি হচ্ছে ওরা যেটা না দেখে ওটা কখনো বিশ্বাস করতে চায় না। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রাণীর দিকে ইশারা করে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তিকদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, ও দুনিয়ার নাস্তিক যারা নাকি তোমরা আমি রবের পরিচয় পাও না, আমি রবকে চিনতে চাও না। আফালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফফাতি ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লা আর-রাহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা নাকি তোমরা রবের পরিচয় পাও না, যারা নাকি আমি একজন আল্লাহ আছে এটাকে বিশ্বাস করো না, তোমরা কি দুনিয়ার পাখি তুলের দিকে তাকিয়ে দেখো না? কত হাজারো হাজারো পাখি তোমাদের আশেপাশে ঘুরে, তোমাদের মাথার উপর ডানা মেলে এই মহাশূন্যের ভিতর ঘুরতে থাকে।
এই পাখিকে কে ক্ষমতা দিল? তার দানা জাপটানোর মতো এই শক্তি কে দিল? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন নাস্তিকদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার নাস্তিক পাখিদের দিকে যদি তুমি তাকাও, তুমি বুঝতে পারবে আমি একজন স্রষ্টা আছি, এই পাখির একজন পালনকর্তা আছে। এত সুন্দর করে একটা পাখিকে কে সৃষ্টি করলো? নিশ্চয়ই এর কোনো রব আছে, এর কোনো একজন স্রষ্টা আছে। এই পাখি নিজে নিজে কখনো তৈরি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতর উটের দিকে তাকাতে বলেছেন। আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। দুনিয়ার নাস্তিক যারা আছে, যারা আমি রবকে বিশ্বাস করে না, তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি? আল্লাহু আকবার। বর্তমান সায়েন্স এই উট নিয়ে গবেষণা করে অ্যানালাইসিস করে দেখে যে আল্লাহ উটের কথা কেন কোরআনুল কারীমে জোর দিয়ে তাকিদ দিয়ে কেন উল্লেখ করেছেন। বর্তমান বিজ্ঞান বলছে যে উটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি 4টা জিনিস দান করেছেন, যেটা পৃথিবীর অন্য কোন প্রাণীতে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? 4টা বৈশিষ্ট্য কি? 1 নম্বরে উটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2টা স্টমাক দিয়েছেন, অর্থাৎ একটা উটের 2টা খাদ্যনালী। যখন তার খাবারের প্রয়োজন হয়, মরুভূমিতে অনেক দিন সফর করতে করতে উট চলতে থাকে, কিন্তু খাবার কোথায় পাবে? এজন্য আল্লাহ এই উটকে 2টা স্টমাক দিয়েছেন। একটাতে সে হজম করে ফেলে, আরেকটাতে জমা করে রাখে। যখন তার খাবারের প্রয়োজন হয়, ওই জমানো কৃত ওই খাবার থেকে সে পাকস্থলীর খাবার নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন উটকে 2 নম্বর বৈশিষ্ট্য দান করেছেন। এই উটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিঃশ্বাসের 2টা ফুসফুস দিয়েছে। দেখবেন মরুভূমিতে ঝড় হয়, আমাদের ঝড় হয়, মরুভূমিতে ঝড় হয়, কিন্তু আমাদের ঝড় আর মরুভূমির ঝড় অনেক পার্থক্য। যারা আরব দেশে থাকছেন ভালো করে বুঝবেন। মরুভূমিতে ঝড় আসলে ঝড় কিসের হয়? শুধু বালির ঝড় আছে না? তো এই বালির ঝড়ের সময় উট কি করবে? তার নাক দিয়ে মুখ দিয়ে যদি বালি যায়, উট কি বাঁচবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উটকে একটা পলিসি, একটা শিক্ষা দিয়েছেন। যখন ঝড় আসে, ঝড় আসার সাথে সাথে উট তার সামনের 2 পা দিয়ে কিছু মাটি খনন করে, খনন করার পর তার মাথাটাকে এই মাটির নিচে দিয়ে আবার বালি চাপা দিয়ে দেয়। দেখেন না আপনারা? যারা আরব দেশে থাকছেন বা এই উটের পরিচালনা যারা করছেন, তারা অবশ্যই দেখছেন। এখন এই যে বালি চাপা দিল মাথাটাকে, এখন সে নিঃশ্বাস কোথায় পাবে? বালির নিচে কি নিঃশ্বাস আছে নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উটের ভিতর আরেকটা ফুসফুস দান করেছেন স্পেশালি ভাবে। যখন সে বালির নিচে তার মাথাটা থাকে, ওই আলাদা স্পেশালি যে একটা ফুসফুস আছে, এই ফুসফুস থেকে সে নিঃশ্বাস গ্রহণ করে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর বৈশিষ্ট্য দান করেছেন উটের। উটের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 2টা পানির ট্যাঙ্ক দান করেছেন। আমাদের সকলের শরীরে কয়টা পানির ট্যাঙ্ক বলেন তো? কয়টা? একটা। কিন্তু উটকে দিয়েছেন আল্লাহ 2টা। আল্লাহ উটকে 2টা দিয়েছেন, কারণ উটকে বলা হয় মরুভূমির জাহাজ। টানা 2 মাস 3 মাস 6 মাস সে সফর করে, কিন্তু এই সফরে মরুভূমিতে সে পানি কোথায় পাবে? কিন্তু যখন সফর করতে করতে ক্লান্ত হয়ে যায়, আল্লাহ যে স্পেশালি ভাবে একটা পানির ট্যাঙ্ক তাকে দান করেছে, ওই ট্যাঙ্ক থেকে অল্প অল্প পানি সে খাদ্য নিতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার বৈশিষ্ট্য দান করেছেন। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন 1 পায়ে 1টা হাঁটু দান করেছেন, কিন্তু উটকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা হাঁটু দান করেছেন। কয়টা? 2টা। আপনারা খেয়াল করছেন? দেখবেন উটের যে পিছনের পা আছে, এই পায়ের ভিতর হাঁটু কয়টা? 2টা। কয়টা? 2টা। 1 পায়ে কি 2টা হাঁটু। আশ্চর্যজনক বিষয়। আল্লাহ এত নিদর্শনা দেওয়ার পরেও নাস্তিকদেরকে বোঝাতে চায় যে এত সুন্দর করে এই উটকে আমি বানালাম, উটের ভিতরে এতটি গুণ অবশ্যই আমি দিলাম,
অবশ্যই এর একজন স্রষ্টা আছে, সৃষ্টিকর্তা আছে, এই উটের একজন মালিক আছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শনগুলো বলার পর আবার বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের 6 থেকে 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, ওই মহান রব, যে রব তোকে সৃষ্টি করেছে, যে রব তোকে লালন করে, যে রব তোকে পালন করে, যে রব তোকে খাবার দেয়, যে রব তোকে অসুখে তোকে সুস্থতা দান করে, যে রবের কারণে তুই পৃথিবীতে শান্তিতে বসবাস করছিস, ওই রব সম্পর্কে কোন জিনিস তোকে প্রতারণা করলো? মা গাররাকা, কোন জিনিস তোকে প্রতারণা করলো? বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, যে রব তোকে সৃষ্টি করেছে, তোকে সুঠাম দেহের অধিকারী করেছে, ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আল্লাহ যেই আকৃতিতে ইচ্ছা এই সুন্দর আকৃতিতে তোকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছে, এই রব সম্পর্কে কোন জিনিস তোকে প্রতারণা করলো? আল্লাহ আমাদেরকে বুঝানোর চেষ্টা করছেন, তোরা রবকে চিনস না? আমি রব আছি একজন, না হলে তোকে এত সুন্দর দেহের অধিকারী কে দিছে? কে তোরে বানাইছে? তোর এত সুন্দর একটা চেহারা কে বানাইছে? নিশ্চয়ই আমি একজন আছি, আমাকে অবশ্যই স্বীকার করতে হবে, ঠিক না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ-দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি এত কিছু, এত নিয়ামত তোদেরকে দিলাম, এত নিদর্শন দিলাম, তোরা সম্পূর্ণভাবে এগুলো বুঝস আমি একজন রব আছি, কিন্তু আসল কথা যেটা, সেটা হচ্ছে তোরা এই দিনকে, আমি রবকে তোরা অস্বীকার করছিস। তুকাযযিবুনা বিদ-দীন, তোরা দিনকে অস্বীকার করছিস, আমি রবকে তোরা চিনতে চাস না। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, হ্যাঁ তোরা যদি আমাকে ভুলে যাস সমস্যা নেই, আমি দুইজন রক্ষক, কিরামান কাতিবিন, সম্মানজনক দুইজন ফেরেশতা তোদের দুই কাঁধে আমি দিয়ে দিলাম। এই ফেরেশতা তোরা যা করবি পৃথিবীতে সবকিছু লিপিবদ্ধ করে রাখবে। মনে করিস না তুই আমাকে পৃথিবীতে প্রতারণা করে তুই বেঁচে যাবি, বাঁচতে পারবি না, বরং তোরাকে আমার কাছে ফিরে আসতেই হবে। তোর আমলনামা যেগুলো লেখা হয়েছে, কিরামান কাতিবিন, এই ফেরেশতা যা লিখেছে সব কিছু আমার কাছে প্রকাশিত হবে, এর উপর তোদের বিচার হবে, ঠিক না? এজন্য রবকে ভোলা যাবে? আল্লাহ আমাদেরকে কত সম্মান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭০ থেকে ৭৬ নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি এর মধ্য থেকে সবচেয়ে সম্মান দান করেছি আমি বনী আদমকে। এই পৃথিবীর মানুষকে আমি সবচেয়ে বেশি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, কিভাবে সম্মান করেছি? ফিল বাররি ওয়াল বাহরি, এই স্থলে এবং জলে যত যানবাহন আছে এই যানবাহনগুলোকে মানুষের জন্য আমি বশীভূত করে দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এই পৃথিবীর যত খাবার আছে, উত্তম উৎকৃষ্ট দামি দামি যত খাবার আছে সমস্ত খাবারকে আমি এই আদমের জন্য নির্ধারিত করেছি। وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا, এবং আমি পৃথিবীর অনেকের উপর অনেককে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, বনী আদম তোকে আমি পৃথিবীর সবচেয়ে সম্মান দান করেছি, যা পৃথিবীর অন্য কোন মাখলুককে, অন্য কোন সৃষ্টি জীবকে আমি এই সম্মান দান করিনি।
তারপরে কি তুই বুঝস না এত সম্মানিত তোকে যে বানাইলো, এত সম্মান যে তোকে দিছে, অবশ্যই সম্মান দেওয়ার একজন মালিক আছে, ঠিক না? অবশ্যই একজন স্রষ্টা আছে, তুই এমনিতে এই সম্মান পেয়ে যাস না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম সন্তান, তোকে আমি সম্মান দিয়েছি, এটা ভালো কথা, তোকে মর্যাদা দিয়েছি, সমস্ত উত্তম রিজিক আমি তোকে দিয়েছি, চলার জন্য স্থলে চলে যানবাহন দিয়েছি, কিন্তু ভালো করে মনে রাখিস, এই কথা যদি তুই ভুলে যাস, আমার নিয়ামতের কথা ভুলে যাস, আমি রাবকে যদি ভুলে যাস, দুনিয়াতে ক্ষীণ সময়ের জন্য ভুলতে পারবি, কিন্তু ভালো করে মনে রাখ, এই সমস্ত কিছুর হিসাব নিকাশ তোকে আমার কাছে দেওয়া লাগবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে ইয়াদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, নিজ নিজ কৃত কর্ম সম্পর্কে তাদেরকে ডাকা হবে, ওই আমল সম্পর্কে সাথে নিয়ে আসার জন্য তাদেরকে আহ্বান করা হবে। আল্লাহ বলছেন, উযকু, আর স্মরণ কর তুই ওই কথা, যখন তোকে তোর আমল সম্পর্কে তুই কি করেছিস, রব কি স্বীকার করেছিলি নাকি নাস্তিক হয়েছিলি তুই, এই সম্পর্কে তোকে ডাকা হবে, জিজ্ঞাসা করা হবে। নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তার আমল নিয়ে আসার জন্য রব ডাকবে। এরপরে কি করবেন আল্লাহ? ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, অতঃপর আল্লাহ যার আমল নামাটা ডান হাতে দিবেন, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা, অতঃপর আল্লাহ যার আমল নামা ডান হাতে দিবেন, সে ডান হাতে আমল নামা পেয়ে সাথে সাথে পড়তে শুরু করে দেবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, আল্লাহ বলেন তোকে বিন্দু পরিমাণ জুলুম তোকে করা হবে না, বরং দুনিয়াতে যে সম্মানে তুই ছিলি, এই আখিরাতেও তুই সম্মানে থাকবি যদি তুই আমার রবকে চিনতে পারিস। কিন্তু তুই যদি দুনিয়াতে থাকা অবস্থায় অন্ধ থাকস, আল্লাহ পরবর্তী অংশে বলছেন, ওমান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। ওমান কানা ফি হাদিহি আ'মা, এই দুনিয়াতে যারা অন্ধ, যারা রবকে চেনে না, রবের পরিচয় জানে না, ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, ওই কিয়ামতের ময়দানে তারা অন্ধই থাকবে, তাদের চক্ষু খোলার সাহস পাবে না। ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা, আর এরাই হবে সবচেয়ে বেশি পথভ্রষ্ট, যাদের কোনো ক্ষমা নেই। তো আমরা কি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হতে চাই, নাকি আমরা আমাদের ডান হাতে আমল নামা পেতে চাই? ডান হাতে পেতে চাই। যদি আমরা ডান হাতে পেতে চাই, অবশ্যই ডান হাতে পাওয়ার কাজ আমাদেরকে করতে হবে, রবের পরিচয় জানতে হবে, রবকে মানতে হবে, রব একজন আছেন স্বীকার করতে হবে। যদি স্বীকার না করি, যদি না মানে রবকে, তাহলে আমার আপনার অবস্থা দুনিয়াতে যেমন লাঞ্ছনাকর হবে, আখিরাতেও ঠিক তেমনই হবে, কোনো ব্যতিক্রম হবে। এর পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 24 থেকে 26 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, ও দুনিয়ার মানুষ ভালো করে শুন, দুনিয়াতে ছুটতে তুই আমাকে ভুলে যাবে এমন কিছু নাকি? ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার চরণ থেকে যে পিছপা হয়ে থাকবে, ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাকে দুইটা শাস্তি দিব। এক নাম্বার হচ্ছে দুনিয়াতে, এই দুনিয়াতে আমি তাকে তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। সব কাজে দেখবেন আর কিছুই ভালো লাগে না, দুনিয়াতে যে কাজে হাত দেয় এতে তার শান্ত হয় না, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, কিন্তু তার অভাব অনটন কখনো দূর হয় না। বড় জামা লাগাইছে, সুন্দর জামা লাগাইছে, কিন্তু এই সুন্দর বড় জামাতেও তার কোনোদিন তৃপ্তি হয় না। সামনে বিরিয়ানি থাকে, বিরিয়ানি খেতে মন চায় না, যে কাজে করতে যায় ওই কাজে কোনো শান্তি পায় না। শান্তি পায় যে রবকে চিনে না, সে কোনো কাজে শান্তি পায়? পায় শান্তি?
পায় না। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি, আপনার দুনিয়াতে শান্তি থাকবে না। 2 নাম্বার, আল্লাহ কি বলছেন? 1 নাম্বার, দুনিয়াতে কোনো শান্তি থাকবে না, সব কিছুর ভিতর তোর অভাব অনটন লেগেই থাকবে, হাজারো ধন সম্পদ থাকা সত্ত্বেও তোর আফসোস জীবনে পড়াবে না, আর তোর এই শান্তি বলতে পৃথিবীতে কোনো কিছুই থাকবে না। আর 2 নাম্বার যে শাস্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তুই যেমনই ভাবে এই দুনিয়াতে থাকতে আমি রবকে দেখতে পেতি না, আমি রবের পরিচয় লাভ করতি না, কিয়ামতের ময়দানে আমি তোকে, হাসরের ময়দানে তোকে আমি অন্ধ অবস্থায় উত্তোলন করব। নাউজুবিল্লাহ বলবেন না? অন্ধ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই নাস্তিককে উঠাবেন। নাস্তিক কি বলবে? নাস্তিক বলবে, আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না, আমি তো একজন চাক্ষুষবান মানুষ ছিলাম, আমি তো পৃথিবীর সব কিছু দেখতে পেতাম, কিন্তু এখন কিয়ামতের ময়দান, হাজারো লক্ষ কোটি মানুষ আমার সামনে, আমি কেন মানুষকে দেখতে পাই না? আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবে বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। নাস্তিক, আমি রবের পরিচয় লাভের জন্য তোর কাছে হাজারো হাজারকে হাজার আমার নিদর্শনাবলী ছিল, আমার হাজারো নিয়ামত ছিল, যেগুলোকে তুই ভালো করে দেখলে, তুই যদি অবলোকন করতে, তাহলে তুই আমি রবের পরিচয় পেয়ে যেতি। কিন্তু তুই দুনিয়াতে থাকতে যেমনি ভাবে আমার নিয়ামতকে, আমার নিদর্শনাবলীকে, আমি রবকে বলে গিয়েছিলি, কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে তোকেও ভুলে যাওয়া হবে, তোর স্থান জাহান্নাম ছাড়া আর কিছুই না। নাউজুবিল্লাহ। তো আমাদের কি দুনিয়া থাকতে অন্ধ থাকা যাবে, নাকি চাক্ষুষমান থাকতে হবে? আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দিয়েছেন, দৃষ্টির কাজে লাগাতে হবে। শুধু এই দৃষ্টির দুনিয়াবি কাজের জন্য আপনি ব্যয় করবেন এমনটা না। রবের পরিচয় জানেন, রবকে একজন আছেন, তার পরিচয় লাভ করেন। এই পরিচয় লাভের জন্য আল্লাহ আমাদেরকে দৃষ্টি দিয়েছে, বিভিন্ন নিয়ামত রাজি, বিভিন্ন নিদর্শন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এগুলো জাস্ট দেখার জন্য, এগুলো উপভোগ করার মাধ্যম হচ্ছে শুধুমাত্র দেখা। আর এই দেখার মাধ্যমে আমাদের রয়েছে শিক্ষা, যে শিক্ষা থেকে আমরা রবের পরিচয় পাই, ঠিক না? তো এই নিদর্শন জানার জন্য আমাদের কিসের প্রয়োজন? জ্ঞানের প্রয়োজন, আমাদের শিক্ষার প্রয়োজন, তাই না ভাই? এখন প্রশ্ন আসে, অনেকে প্রশ্ন করবেন, হুজুর এখন বর্তমান আমাদের দেশের নাস্তিক যারা দেখি, তারা তো সাধারণ কোনো মানুষ না, আম পাবলিক বলতে কিছু না, সবাই বড় বড় শিক্ষিত, কিন্তু তারা নাস্তিক কেন? প্রশ্ন আছে না ভাই? এই প্রশ্নের উত্তর ও জবাবও আমার কাছে আছে। একজন মানুষ নাস্তিক শিক্ষিত হয়েও কেন নাস্তিক হয়? শিক্ষিত হয়ে কেন মানুষ নাস্তিক হয়? শিক্ষিত হলে তো সে রবের পরিচয় পাওয়া দরকার, শিক্ষিত মানুষ হলে তো রবের পরিচয় সে অটোমেটিক ভাবে জানা দরকার। কিন্তু এই শিক্ষিত মানুষ হয়েও কেন একজন মানুষ নাস্তিক হয়, আল্লাহর পরিচয় লাভ করে না? এর বড় কারণ হচ্ছে আমাদের শিক্ষা সিলেবাস। কি ভাই? আমাদের শিক্ষা সিলেবাস, বর্তমান শিক্ষা সিলেবাস কি একটা অবস্থা! আপনি নিজে যদি অ্যানালাইসিস না করেন, আপনি বুঝবেন না। আপনাকে আবুল তাবুল বলে আপনাকে বুঝাবে, আপনি কিছুই জানেন না। শিক্ষা সিলেবাস, আপনার ছেলে কি পড়ছে, এর বড় কারণ হচ্ছে আমাদের গার্ডিয়ান, আমাদের অভিভাবকদের কি নাই সচেতনতা। আমরা অসচেতন, আমরা সচেতন না। আমার বাচ্চা কি পড়ছে? একটা ছেলে জিএসসি পাস করেছে, এসএসসি পাস করেছে, ইন্টার পরীক্ষা দিয়েছে, মাস্টার্স কমপ্লিট করেছে, কিন্তু সে পড়লোটা কি? আমি জীবনও অ্যানালাইসিস করে দেখি না, আমি জীবনে একটু বইটাকে একটু নজর দিয়ে দেখি না যে আমার বাচ্চা এতদিন কি পড়লো। আমার উচিত ছিল আমার বাচ্চা কি পড়েছে, আমার সন্তান এতদিন কি পড়েছে, এটা জানা উচিত ছিল। কিন্তু আমাদের এই গবেষণা না থাকার কারণে আমার সন্তান কি করলো এটা না জানা থাকার কারণে আজকে আমাদের সন্তান নাস্তিক হচ্ছে, ঠিক না? এজন্য আমাদের সচেতন থাকতে হবে যে আমাদের সিলেবাসে কি পড়ানো হচ্ছে। বর্তমান সিলেবাসের কথা যদি মুখ খুলতে যাই, বর্তমান সিলেবাসের অবস্থা এমন, একজন মুসলমান করে জন্ম নেওয়ার পরে যদি ওই সিলেবাস যদি কেউ পড়ে, তার ঈমান রাখা বড় কঠিনের ব্যাপার, বড় চ্যালেঞ্জের মুখোমুখি তাকে হতে হয়। কারণ একটা বাচ্চাকে যখন ছোট থেকে আপনি তার দৃষ্টিভঙ্গিকে খোদা থেকে একটু দূরে সরাতে চাইবেন, যখন আল্লাহ বলতে একজন পরিচয় আছে, এই পরিচয় যখন তাকে না দিবেন,
বরং নাস্তিক্যবাদের সিলেবাস যখন আপনি তৈরি করে তাকে শিক্ষা দিবেন, যেটা শিক্ষা দিবেন ওই শিক্ষার্থী, ওই স্টুডেন্ট এইটাই শিক্ষা গ্রহণ করতে চাইবে, তাই না ভাই? কিন্তু আমাদের উচিত কি? আমাদের এই শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করা। তো এই শিক্ষা সিলেবাস আমি আপনি যদি পরিবর্তন করতে যাই, এই শিক্ষা সিলেবাস পরিবর্তন হবে। কিন্তু আমাদের একটা কর্তব্য আছে, আমরা কিছুই করতে পারবো এমন না। আমরা গার্ডিয়ান, আমরা আমাদের ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা পড়াচ্ছি, আমাদের একটা আবদার আছে, শিক্ষা সিলেবাসে এমন কিছু থাকতে পারবে না যেটা খোদা বিরোধী, যেটা নাকি আমার আল্লাহর বিরুদ্ধে যায়, যেটা কোরআনের বিরুদ্ধে যায়, যেটা সুন্নাহর বিরুদ্ধে যায়, যেটা নাকি ইসলাম ধর্মের বিরুদ্ধে যায়, এমন কিছু সিলেবাসে থাকতে পারবে না, ঠিক না? তো এটা উঠানোর জন্য কার প্রয়োজন? আমরা কি পারবো? আমরা শুধু আন্দোলন করতে পারবো, বলতে পারবো। এখন তো আন্দোলন সব হুজুররাই করে, যে মোল্লাদের উপর ছাইরা দিলাম যে তোমরা পারাবারি করো, কিন্তু মোল্লারা করে কার জন্য? জেলে যায় কার জন্য? আরে আপনার জন্য যায়, আপনার সন্তানকে বাঁচাতে চায়, আপনার সন্তান যেন নাস্তিক না হয় এই চেষ্টায় একজন আলেম থাকে, আপনার সন্তান যেন আল্লাহকে বলে না যায়, এই জন্য একজন আলেমকে কারাদণ্ড বহন করতে হয়। যাই হোক, সেদিকে কথা বলবো না। কিন্তু বর্তমান শিক্ষা সিলেবাস আমরা আমাদের গভর্নমেন্টের কাছে আমরা আবদার রাখবো যে শিক্ষা যে সিলেবাস বর্তমান আছে, নাস্তিক্যবাদের যে প্রভাব আছে, অবশ্যই এতে আপনার হস্তক্ষেপ অবশ্যই করতে হবে, অবশ্যই সংস্করণ করতে হবে। আপনি একজন রাষ্ট্রপ্রধান, আপনি বললে, আপনি চাইলে অবশ্যই সম্ভব। আপনি বলবেন না আমি তো একজন শিক্ষামন্ত্রী না, না শিক্ষামন্ত্রী আপনার অর্ডারেই চলে। আপনি চাইলে শিক্ষামন্ত্রী পরিবর্তন করতে পারেন, আপনি চাইলে সিলেবাস পরিবর্তন করতে পারেন। অতএব আমাদের আবদার থাকবে যে আমাদের এই কিছুদিনের ভিতরে আমাদের সিলেবাসকে পরিবর্তন করতে হবে, এমনকি একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রাখতে হবে। কারণ যদি এই ধর্মীয় শিক্ষার ব্যবস্থা না থাকে, মানুষ রবকে বলে যাবে। একজন ছাত্র রব কি জিনিস এটাকে সে কখনো বুঝবে না, সে শুধু সায়েন্সের পেছনে দৌড়াবে যে সায়েন্স কি বলে। খেয়াল করে দেখেন, যারা জেনারেল এডুকেটেড পারসন যারা আছেন, জেনারেল শিক্ষিত যারা আছেন, অধিকাংশই একটা কথা বলার পরে তারা অ্যানালাইসিসের জন্য সায়েন্সের দিকে দৌড়ায় যে সায়েন্স এই বিষয়ে কি বলে, এটার যুক্তি কতটুকু আছে। এই যে হালুয়া রুটি তার মাথায় একটা ঢুকছে, এটা কেন? তার ভিতর দিনের কোনো শিক্ষা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভের শিক্ষা তার ভিতর নাই। যদি থাকতো এই সায়েন্সের পিছে সে না দৌড়িয়ে আমার রব কি বলেছে, আমার রাসূলের সুন্নাহ কি বলে এদিকে শেখা, ঠিক কি না? যদি আমাদের সিলেবাস যদি পরিবর্তন হয়, যদি রাষ্ট্রীয়ভাবে সিলেবাস পরিবর্তন হয়, ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা জাফর ইকবাল এর মতো এমন নাস্তিক এবং শাহরিয়ার কবিরের মতো এমন নিকৃষ্ট মানুষের অনুসরণ করতে যাবে না, বরং কোরআন সুন্নাহর অনুসরণ করবে, ঠিক কি না? এজন্য আমাদের গভর্নমেন্টের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, অচিরেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করো। কারণ এই কথাগুলো দুঃখের সাথে বলছি, এভাবেই বলি নাই। একজন জেনারেল শিক্ষিত মানুষের সাথে আপনি কনভারসেশন করলে আপনি বুঝবেন বর্তমান শিক্ষা অবস্থার অবস্থা কি। অবস্থা কোনো অবস্থা নেই। গত বছর আমি শাহাবাদ থেকে আপনাদের এই কেরানীগঞ্জে আসার সময় তিতুমির ইউনিভার্সিটির একজন স্টুডেন্টদের সাথে দেখা, আমার পাশের সিটে বসেছে, ওনার সাথে অনেকক্ষণ কনভারসেশন হয়েছে, অনেকটি উনি আমাকে প্রশ্ন করছে। আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো কথার এক পর্যায়ে উনি আমাকে একটা প্রশ্ন করলেন, হুজুর একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? আমি বললাম বলেন, আমার যদি জানা থাকে ইনশাআল্লাহ আমি বলবো। তো স্টুডেন্ট বলছে যে বর্তমান বাংলা সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করে এটা কি কোনো মুসলিম মানুষের জন্য বৈধ কিনা। আমি আশ্চর্য হয়ে গিয়েছি যে আপনার মুখে এমন কথা, বৈধ না হওয়ার কি আছে? উনি বললেন হুজুর আপনি হয়তোবা জানেন না বর্তমান বাংলা সাহিত্যের অবস্থা কি। একমাত্র আমাদের জাতীয় কবি কাজী নজরুলের একটা বই ছাড়া আপনি প্লে থেকে মাস্টার্স পর্যন্ত ধর্মীয় কোন শিক্ষার কোন বই, কোন সাহিত্যিক বই আমাদের এতে নেই। বরং যত হিন্দু আছে, যত সেকুলারিজম আছে, নাস্তিক যারা আছে, এদের লিখিত পুস্তককে আমাদের ইউনিভার্সিটিতে পড়ানো হয়, যার ফলে একজন মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরে হাজার হাজার মানুষ আজকে কি হিন্দুর দিকে, নাস্তিক্যবাদের দিকে ধাবিত হচ্ছে। এজন্য আমাদের গভর্নমেন্টের কাছে আকুল আবেদন এই থাকবে যে আমাদের শিক্ষা সিলেবাসকে আমাদের পরিবর্তন করেন। এতে কিছু ইসলামী নীতি অবশ্যই আপনাকে জানাতে হবে ছাত্রদেরকে,
একদম মাস্টার্স পর্যন্ত প্রতি বছর একটা, কমপক্ষে একটা পুস্তক রাখেন, যার মাধ্যমে রবকে চেনার একটা উপায় পাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, প্রতি জুমায় যেহেতু আমরা কিছু প্রশ্নের উত্তর দিয়ে থাকি, ইনশাআল্লাহ এই প্রশ্ন একটি বা দুইটি প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। আমাদের এক ভাই জিজ্ঞাসা করেছেন, হুজুর সফর অবস্থায় নামাজ কি কসর করতে হয়? এই জন্যে ভাইজান জিজ্ঞাসা করেছেন, হুজুর সফর অবস্থায় নামাজ কি কসর পড়তে হয়? এটা জানি, তবে এই কসর নামাজ কখন থেকে শুরু হবে? আমরা যখন সফর শুরু করি, এই সফর শুরু করার সাথে সাথে কি আমাদের কসর শুরু হয়ে যাবে, নাকি 48 মাইল নির্ধারিত এই রাস্তা অতিক্রম করার পর আমাদের এই কসরের নামাজ শুরু হবে? চমৎকার একটি জিজ্ঞাসা। আমরা ভাই অনেক সময় সফর করি না, তো সফর অবস্থায় আমরা জানি নামাজকে কি কসর নামাজ পড়তে হয়। কসর শব্দের অর্থ কি? মানে সংক্ষিপ্ত, যে নামাজটাকে কি সংক্ষিপ্ত করে পড়া, অর্থাৎ 4 রাকাত পড়া বিশিষ্ট যে নামাজগুলো আছে, এই নামাজগুলোকে আমরা কি 2 রাকাত করে পড়ি, এটাকে বলা হয় কি কসর। তো এখন এই কসরের নামাজ আমাদের কখন থেকে শুরু হবে? আমরা সফর করার সাথে সাথেই আমাদের গন্তব্য থেকে সফরের যেই গন্তব্য আছে ওখানে সফর করার সাথে সাথে আমাদের এই কসরের নামাজ শুরু হবে, নাকি আমরা 48 মাইল অতিক্রম করার পর আমাদের এই কসরের নামাজ শুরু হবে? জানার বিষয়। এর উত্তর হচ্ছে যে আমাদের 48 মাইল অতিক্রম করার প্রয়োজন নেই, বরং আমার সফরটা যদি এতটুকু দূরত্বের হয় যে আমার সফরটা 48 মাইল বা তার চেয়ে বেশি হবে, এমন কোন সফরের নিয়তে যদি আমি ঘর থেকে বের হই, আমার যে শহর আছে এখান থেকে বের হওয়ার সাথে সাথে আমি কসর করতে পারবো, কোনো সমস্যা নাই। আমাকে 48 মাইল অতিক্রম করে তারপরে কসর করতে হবে এমন কোন শরীয়ত নেই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। আমাদের আরেক ভাই জিজ্ঞাসা করেছেন, হুজুর আমরা 2 জন ভাই, আমি সবার বড়, বাবার সাথে কোনো এক কারণে মনোমালিন্য হওয়ার কারণে বাবা আমার অপর ভাইকে আমাদের যে জমিটা ছিল সেটা কি তিনি লিখে দিয়েছেন, এই জন্য কি আমার বাবার কোনো গুনাহ হবে না, নাকি যাকে ইচ্ছা তাকে যদি উনি জমি দিয়ে দেন এতে কোনো আপত্তি করা যাবে না? দুঃখজনক একটি প্রশ্ন। আমাদের সমাজে এমন কিছু ভাই আছেন সারা জীবন একজন সন্তান আপনার জন্য কষ্ট করছে, কিন্তু হঠাৎ করে আপনার তার সাথে রাগ করছেন, সেও আপনার সাথে রাগ করছে, এর আগের বছরে আরেকজন যে আছে সে এখন আদরের দুলাল হয়ে গেছে, সারা জীবন দেখাশোনার কোনো খবর নাই, এখন তার প্রতি কি ভালোবাসা প্রেম উতলাইয়া পড়ছে, এখন আসো বাজান তোমার সাথে আমি করতে যাই, যাইয়া জায়গাটা তোমার নামে লিখে দিয়ে আসি। এমন নালায়েক বেহায়া আছে না ভাই? এটা আপনি সন্তানের হক নষ্ট করছেন, একজনের হক অপরের কাছে আপনি দিয়েছেন, এতে মনে করেন না আপনি ভালো কাজ করছেন, বরং আপনি জাহান্নাম কামাই করছেন। আপনি তো ভালো কোনো কাজ করেন নাই, ভালো কাজ করছেন। স্বাভাবিক রাগের কারণে যদি আপনি সন্তানের জমি একটাকে আরেকটা দিয়ে দেন, এতে কি করলেন? আপনি হক নষ্ট করলেন না? আর যদি আপনি হক নষ্ট করে থাকেন, এই হক যদি ওই বান্দা যদি আপনারা ক্ষমা না করে, আল্লাহ আপনারা ক্ষমা করবে না। আমাদের সমাজে প্রচলিত আরো অনেক এমন আছে যে একজনের হককে নিয়ে আরেকজনের টানাটানি করি, একজনের প্রতি ভালোবাসা আছে, ওই ব্যক্তির একজন একটা কিছু দিছে, তো আমি ওই ব্যক্তির না জানায়া আরেকজনকে দিয়ে দিছি যে এটা তোমাকে হাদিয়া দিলাম, অথচ অপর এক ব্যক্তি কি করছে? আরেকজনকে দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং এই সমস্ত বিষয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। যারা আমরা ক্বাবলাল জুমা পড়িনি, 4 রাকাত ক্বাবলাল জুমা পড়িনি।